সকাল সকাল একটু শীতের দিনে চা না হলে হয় না। সকাল সকাল একটু শীতের দিনে চা তো দরকার পড়বেই, সবারই সবারই। জানি না তোমাদের হয় কি, কিন্তু সবাই বেশিরভাগ লোকই বলে আমার চা দরকার, চা না হলে বাঁচবো না এরকম। তো ওদেরকে চা দিয়ে দিলাম, আর আমি কী করলাম, স্নান টান করে বৃহস্পতিবার ওই জন্য স্নান টান করেই পুজো দিয়ে দুটো খেতে বসলাম, কারণ আজকে আমার মাথা ধরেছে খুব। তো মাথাটা তাও রাজা মালিশ করে দিল, তবু মালিশ করে দেওয়ার পরেও কম লাগছে না। তো আমি বললাম দুটো খেয়ে নিয়েই দেখি, কারণ কালকে আমি খাইনি তাই জন্য নাকি। তো যাই দুটো খাচ্ছি, খেয়ে শোবো, আরাম করবো, কারণ আজকে আর আমি কিছু করবো না। সকালেই রান্নাবান্না করে ফেলেছি। সকালবেলায় রান্নাবান্না বলতে কী হয়েছে জানো তো, আমার বর গেছে তখনই আমি রান্না করেছি, একদিকে ভালো করেছি। আর রাজা আসবে আমিও জানি না, তো রাজাও চলে এসেছে। তো ও আমার মনেই নেই যে ওর ইঞ্জেকশন ছিল আজকে, তাই জন্য ও ইঞ্জেকশন দিতে এসেছে আর কি। তো তাই জন্য ওই এসেছে। তো আমি বললাম তাহলে চা করে দিই। তো ও যে দেখেছে যে আমার শরীর খারাপ, বলে কি ভাবি তোমাকে উঠতে হবে না, আমি চলে যাবো, এ করবো। তাহলে না, রান্না বান্না আমার সব কমপ্লিট আছে, তুমি চিন্তা করো না। আমার ঘরে সব সময় এক্সট্রা মানুষের রান্না থাকেই থাকে, এক্সট্রা একজনের রান্না থাকবেই, তুমি টেনশন নিও না খাবারের জন্য। আর ও মাছ খেতে ভালোবাসে, ওই জন্য মাছই রান্না ছিল আমার। তো মাছ ভাজা, মাছের ঝোল, তারপরে আমি তো আমের চাটনি এই দিয়েই খাচ্ছি, কারণ আমার আমের চাটনিটাও আমার ঘরে থাকবেই থাকবে, কারণ আমের চাটনিটা আমি খুব ভালোবাসি। আর এখানে তো 12 মাসই আম পাওয়া যায়, এখানে বলে নয়, দেশেও 12 মাস কিন্তু আম পাওয়া যায়। এখানে আম পাকা পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম তো দূরের কথা। তো আমি কাঁচা আমটাই বেশি নিয়ে আসি চাটনি বানিয়ে খাওয়ার জন্য। আর সত্যিকারের শীত বলো গরম বলো, একটু যদি পাতে চাটনি বা টক কিছু হয় তাহলে তো ব্যাস সোনাই সোহাগা। তো আমি ওই খেতে বসেছি, আর মাথাটা ধরা কিন্তু ছাড়িনি, ও মালিশ করে দিল, তারপরেও মালিশ তেল দিয়ে ভালো করে মালিশ করে দিয়েছে, তারপরেও যাচ্ছে না। আলাম দুটো খেয়েই নিয়ে শোবো, দেখবো। ও আমাকেও কিছু বলছে না, ওরা ওদিকে চা, মেয়ের আজকে আবদার চা, আমি একটু দুধ চা খাবো। এবার ওর আঙ্কেল এসেছে, ও দুধ চা খাবে, তো ওই জন্য দুইজনাকেই দুধ চা করে দিয়েছিলাম। তো ওরা ওদিকে দুধ চা খাচ্ছে। আর সকালবেলা শীতের দিনে একটু তো দুধ চা ভালো লাগে। আমার খুব মনে আছে, আমার ঠাকুরজামাই এই শীতকালে আমাকে দেখতে গেছিলো জানো, দিয়েই সেই শীতের দিনে আমাদের ওখানে পৌষকালি হয়, পৌষ মাসে, সেই পৌষকালিতে কি ঠান্ডা, ঠান্ডাতেই এরকম চা, আর ঠান্ডা ঠান্ডা একদম মুখ দিয়ে একদম ভাপ বেরোচ্ছে এরকম। তো যাই হোক, সেই কথা মনে পড়ে যায় আমার সব সময়। সেই সময় চাটা খেয়েছিলাম ঠাকুরজামাইয়ের সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে মেলা দেখতে গিয়ে। তো যাই হোক, এই যে আমি খাচ্ছি। আর খাওয়া দাওয়া বলতে কি জানো তো, আর ঘরে না আজকে কতদিন থেকে কলা নিয়ে এসে রাখা রয়েছে, যে রাজা নিয়ে এসেছে। রাজাকে মানা করেছি যে কলা নিয়ে আসবে না, তারপরেও কারণ ঠান্ডা, মেয়েটাও খেতে পারে না। আর আমাদের ঘরে ফ্রুটটা খুব কম খায় ছেলে মেয়ে, যেহেতু ফ্রুটটা খাওয়া উচিত সেইটাই খায় না। তো কী করবো, দামল মানা করার পরেও নিয়ে এসেছিলো। তাও অ্যাপেল নিয়ে এসে, অ্যাপেলটা ঠিক আছে চলে যাবে, কিন্তু কলাটা না। তাহলে আমি এতগুলো কলা কি করব, ফেলে দেবো না ছেলেপিলের হাতে দিয়ে দিই, জানো তো। আমি আমার মেয়েকে বলি সব সময় দিয়ে দিবি সবাইকে, যে সবাই খেয়ে নিলে সে একটা আলাদা ব্যাপার জানো। দিয়ে তাই বলতে বলতে ও তো যা দু একজনকে দিল, না হলে না, কাকে কাকে ডেকে নিয়ে এসে দেবে এরকম। তা বলছে এক কাজ করি, আজকে কলার বড়া করে দিই, সবারই খাওয়া হবে। তো যাই হোক, আমি এদিকে রেডি করছি সব কিছু। আর এদিকে এই যে খাওয়া দাওয়া করে আমি কিন্তু শুয়েছিলাম। ঘুম থেকে উঠার পরে আমাকে ডাকেনি কেউ, কারণ আমার শরীরটা খুব খারাপ, আমি মাথা তুলতে পারছিলাম না, এতটাই খারাপ লাগছিল। তো মেয়ের জন্য চকলেট নিয়ে এসে রাখা ছিল, আজ কদিন থেকে ও জানেই না। এই চকলেটটা পেলেও খুব খুশি হয়ে যায় নাকি, খুব টেস্টি হয় এই চকলেটটা, একদম দেখে কেমন লাগছে মনে হচ্ছে চোখ, আর অসাধারণ নাকি খেতে টেস্ট। আমি জানি না, আমি কোনো দিন খাইনি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম এই চকলেটগুলো, হ্যাঁ না, কেমন চকলেট কেমন লাগছে তোমাদের এই। আর কারা কারা খেয়েছো এই চকলেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কারা খেয়েছো। আমি তো নিয়ে এসে দিই, কিন্তু খাই না আমি, আমার মেয়ের পছন্দ ওই জন্য ঘরে আসে, নাহলে চকলেট ঘরে আসবে না। আমি খাই না, তো ওর খুব পছন্দ, আর নাকি খুবই টেস্টি। তো যাই হোক, একদম পুরো দেখো কেমন মনে হচ্ছে, চোখের মনি বেরিয়ে পড়ছে, একদম অসাধারণ না। তো যাই হোক, ও চোখ খাচ্ছে, আবার এদিকে চা। বললাম না আজকে রাবদার আছে দুধ চা, তো ওরা দুধ চা নিয়েছে, আমি নিয়েছি কালো চা। আর আমাকে রাজা এনে দিল সিঙ্গাড়া, আমি সিঙ্গাড়া খেতে ভালোবাসি।
তো আমি সিঙ্গারা মুড়ি এদিকে নিয়ে বসে খাচ্ছি আর ওদের সঙ্গে গল্প করছে, আর ওদিকে মিমি খেলা করছে। হ্যাঁ, আর ওরা চা নিয়ে বসেছে, ওরা চা নিয়ে চা বিস্কুট নিয়ে বসছে, আর আমি কারণ কলার বড়া বানাবো আজকে। বলছি এরা ঘরেই আছে, কলার বড়া বানাবো, আর না হলে হয় না, জানো তো, হয়ে ওঠে না। আর হাজব্যান্ডও তাড়াতাড়ি আসবে বলেছে, কারণ মিমির ঘর বানাবে, ওই জন্য ও তাড়াতাড়ি আসবে বলেছে। তাহলে ভালো হয়েছে, তাড়াতাড়ি আসবে বলেছে, তাহলে চলে আসবে। কারণ আমরাও একটু দেরি করেই চা খাচ্ছি, কারণ আমি শুয়েছিলাম না, উঠতে পারছিলাম না, তাই জন্যই চাটা করে দেওয়া হয় না। ওরা তো পারে না, আমার বর থাকলে আবার করে দিত, ও তো কাজে, বর বসাই কাজে রয়েছে, করবে কে চা, আমিই তো করব। রাজা পারে না, মেয়েটা অতটা বুঝে উঠতে পারে না, কখনো কখনো করে দেয়। তো আমি কালো চা সিঙ্গারা নিয়ে বসে পড়েছি, আর ওদিকে রেডিও করছি কলার বড়া বানাবো বলে, কারণ এদিকে চাটা খাচ্ছে আর আমি ওদিকে কলার বড়া বানানোর জন্য রেডি করছি। আমি রেডি করে এসে চাটা খাবো, তারপরে গিয়ে বানাবো। তো ভিডিওটা নিতেই পারছে না কলার বড়ার জন্য, আর আমি কলার বড়ার জন্য দেখো, আর মিমি ব্রাশ করছে, দেখো খেলা করছে। আমার বোন এসেছে, বোনের ছেলে এসছে, ও বাজার করতে নিচে নেমেছে, না আমাদের ঘরে বললো একটু ঘুরে আসি, মানে মিমির সঙ্গে খেলা করতে। তো ওই যে ওর ছেলেটা খেলা করছে মিমির সঙ্গে, আর আমি এদিকে কলার বড়া করছে। বলছি তাহলে বস, আমি কলার বড়া বানাই, খেয়ে যাবি আর কটা নিয়ে যাবি। তাই বলে ফটাফট করে কলার বড়া বানালাম। তা আমি কি দিয়েছিলাম দেখো, আমি গুড় চিনি দুটোই দিয়েছিলাম, আর আটা দিয়ে আমি কিন্তু বাটাটা তৈরি করেছি, আর কলা আর দুধ দিয়ে একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম দুধ কলাটাকে, তার চিনিও ওর মধ্যে গুড় দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম আটা। আমি ময়দা তো আজকাল আমি ইউজ করি না, জানোই তো। তো আর একটু সোপ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। দারুণ নাকি খেতে হয়েছিল, আর খুশবু নাকি খুব বার হয়েছে, বলছে ঘরে সেন্টে ভর্তি হয়ে গেছে, এত সুন্দর, আর দেশের কথা মনে পড়ে যাচ্ছে সবাই। তাই আর আমি এই কলার বড়া তো ঝট করে করি না, অনেক দিন পর করছি। তো যাই হোক, আমার এই বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে প্যাক করেও দিয়ে দিলাম, মানে রাজাও চলে গেল, ও আন্ধেরিতে থাকে, ওকেও প্যাক করে দিলাম। আমার বোনের ছেলে চলে গেল, ওকেও প্যাক করে দিলাম। তো আমার এই বড়াগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, আবার আর লাইক করতে ভুলো না, আর পাশে থেকে সবাইকে শুভরাত্রি। আমার বড়ও চলে এসছে এদিকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শুভরাত্রি, গুড নাইট, বাই। কলার বড়াগুলো অবশ্যই একবার বানিয়ে খেও।